কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে লুকিয়ে থাকা প্রাকৃতিক এক অমূল্য সম্পদ, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, মন দিয়ে অনুভব করতে হয়, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু আপনি হয়তো জানেন না যে এই সৈকতের নিচে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, হারিয়ে যাওয়া রাজত্বের চিহ্ন আর এমন কিছু রহস্য যা জানলে আপনি চমকে যাবেন। আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি কক্সবাজারের কিছু জানা অজানা গলিপথে, জানি সেই গল্পগুলা যা শুধু সমুদ্র নয়, ইতিহাসের ঢেউটাও বয়ে চলে। মূলত কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম থেকে। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা, যিনি 1799 সালে এখানে একটি মানবিক আশ্রয়কেন্দ্র ও বাজার প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই জায়গার নাম হয় কক্সবাজার। তবে তার অনেক আগেই এই অঞ্চল ছিল আরাকান রাজাদের বিশ্রামের স্থান। তারা এখানে তৈরি করেছিলেন বৌদ্ধবিহার, কাঠের প্রাসাদ ও শান্তির উপাসনালয়। অবাক করা তথ্য হচ্ছে, আজকের কক্সবাজার শহরের নিচেই কোথাও কোথাও এই সভ্যতার চিহ্ন পাওয়া গেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের দীর্ঘ প্রায় 75 কিলোমিটার ভাবা যায়। এই সৈকতের শুরু পানে উকিয়া আর শেষ টেকনাফে। এমন একটানা প্রাকৃতিক বালুকাবেলা পৃথিবীর আর কোথাও নেই। এই সৈকতের বালি প্রতিদিন বদলায়, তার রং, টেক্সচার, এমনকি আকৃতিও। বিজ্ঞানীরা বলেন এটা হয় ঢেউ, বাতাস ও জোয়ার ভাটার কারণে। এবং মজার ব্যাপার হলো, সৈকতের কোথাও কোথাও আপনি খুঁজে পাবেন সাদা বালি, কোথাও আবার কালো চোখ। এরা যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। শুধু উপরে যা দেখি সেটাই কক্সবাজার নয়, সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে শত শত বছরের পুরনো ডুবে যাওয়া জাহাজ। জেলেরা মাঝে মাঝে সেগুলোর দাতব অংশ দেখতে পান। জোয়ারের সময় পানি নিচে আর বাটার সময় উপরে উঠে আসে। রহস্যে ঘেরা এই কক্সবাজারে আরও রয়েছে দরিয়ানগরের পাথরের গুহা, যেটা একসময় ছিল গোপন তীর্থস্থান। ইনানির পাথরের সৈকত, যেখানে প্রতিটি পাথরের পেছনে আছে বাঙ্গা এক ইতিহাস। এছাড়াও টেকনাফের এমন কিছু দ্বীপ আছে যেখানে এখনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, কেবল প্রকৃতি আর নিস্তব্ধতা। এখানকার স্থানীয় মানুষদের জীবনযাপন ও সংস্কৃতি খুবই মনোমুগ্ধকর। প্রাকৃতিক যত সুন্দর, এখানকার মানুষের ততই সরল ও অতিথিপরায়ণ। কক্সবাজারে আপনি দেখতে পাবেন রোহিঙ্গা ক্যাম্পের সংগ্রাম, জেলেপাড়ার জীবন আর পাহাড়ি অধিবাসীদের আদি সংস্কৃতি। তাদের মুখে একটা কথা শোনা যায়, সাগর যেমন ভালোবাসে তেমন ভয়ও দেখায়। এক কথায় জীবন প্রতিচ্ছবি। ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজার মানে শুধু লাবণী পয়েন্ট নয়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে হিমছড়ি ঝর্ণায়, রিসাইংয়ের পাহাড়ের পথ ধরে হাঁটায়, বা রাতের ইনানিতে বসে সমুদ্রের ঢেউ শোনায়। এটাই ছিল কক্সবাজারের জানা অজানা কিছু বিস্ময়কর গল্প। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব আর মানুষের জীবনের গল্প মিশিয়ে গড়ে উঠেছে এই সাগর কন্যা। আপনি যদি এখনো কক্সবাজার না যান, তাহলে সময় এসেছে এই অপার সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার। আর যদি যান, তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার দেখা সবচেয়ে প্রিয় স্থান কোনটি।